ওরে বাবা ও বাবা ও বাবা ও ওই বাঁচবো না এই মোরে পিডিয়া মোরে এত ছুটি পাচ্ছে না মোর পিডিয়া মারি গেল ভাই একটু শান্তন ভাই একটু শান্তন ওরে ওরে ও বাবা হাত পা কামড়া সাবাই এ সাবাই এনতে চাপ দে গেড়ির গোড়াটা খাইয়ে যায় চাপ দে ওরে মা গো ওরে বাবা আমি বাঁচবো না সব শরীরে যন্ত্রণা হাত পায়ে সামরা গিট ক্যামেরা ওরে বাগো ওরে বাবা গো ওরে বাবা খাইয়ে যায় ও বাবা এ বাঁচবো না এ মোথায় ধরছে ডারে ডার উঠে দেখতো মোথায় ধরছে ওরে বাবা তাড়াতাড়ি লঙ্গিতে পড়ছে লঙ্গি বেজে দুই দিমন মাথা সাপ দে আরে বাবা আরে শক্তি আনেন কল যুগ হয়ে গেছে পানি এনে দেবো পানি এনে ধরবি কি একটা বিড়ি ধরা বিড়ি আছে না বিড়ি ধরাই দে এটা দেখাই গোষ্ঠী আছে আর না আছে কত চাউল পিকদের নাম খাওয়া লাগে এখন দাঁড়াই দে কল যুগ হয়ে গেছে দাঁড়াই দে জোরে দাঁত কলজে বেজে খাতা দিয়ে ডাকে দে খালু আইতেছে আর আপা আইতেছে ও বাবা ও মা বাঁচবো না বেশি দিন নাই কমু ভাইরা এই হারামজাদার লাগে আমি হারাটা রাইতে একটু ঘুমাইতে পারি না আরে এই বয়ন আনমে এখন জিগান কি অবস্থা আমার আর ভালো লাগে না মনে হয় আমি সংসার ছুঁয়ে যাই ও খালু এবারে কি হইছে ও খালু মরার আগে দেখার ইচ্ছে হলে খালু আইছেন ভালো হয়েছেন বাবা ও খালু আরে বড় কান্দা কাটি আমি মরিয়া যাবো ও খালু আপনার কোলের মধ্যে মাথাটা দেবো আর কিছু হয় না আমি আইছি এক্সের আম্মের কথা কইছে বারবার খালি আম্মের কথা কইছে হারাটা রাইতে একটু ঘুমাইতে পারি না ঘরে বইয়ে চিল্লি এ কতক্ষণ সহ্য হইতে পারে মানুষের ও খালু কি হইছে ক আমারে ক হইছ কি ও খালু ওমা এ কি হইছ কি আর কি হইছে আমার রানের পশম থইছে এক গাছ আইতে খামছি দিয়ে সব হিরেলাইছ চামড়া লাল হই গেছ মনে কি হইছে ভাইরা বাজে গন্ধ হয় বাজে গন্ধ বলতে বিড়ির গন্ধ হয় বিড়ি খেস কিনা হার কইয়েন না মরে খুদের আরি ছাড়ে না অফে ফিরে তেরি না ওটা বিড়ি খেস কিনা ভগত কইল না কেউ হাঙ্গ বাড়ি আসমুরো গরু ছাগলের বাবা কিরা কোনান বই খাই আমি করতেই না এ কথা কবি না উল্টাপাল্টা কথা কবি না কি হইছে আর এই গরু ছাগলে বিড়ি খায় যা কইলাম আর ইয়ান শুনলাম এ ভাইরা কি হইছে একটু কন দি ওইছে ভাইরা কি আর কমু কন বাসাবে আপনি ভাবাই জিম্মাদারি করবেন না আপনার কি অসুখ যে আপনি কইছেন তা তুই ক ফালতু আমার অসুস্থ আমি খুললে খাবো আমি কিছু গায়ে রাখুন আমি সব খুললে কই দিব আপনি গেল 3 দিন আগে পূব আকাশে কাজলি মেঘ আইসে আমি মনে হচ্ছে কি বৃষ্টি হবে এই তরতর ঘরে আইসি ঘরে আমার পর আবার 3 দিন হইবে না তুই বলে সব কবিতা তুই আমার জিগাও কা থাক আপনার মাত বাড়ি লাগবে না আপনার সুস্থ হয় নামলে বাবা 3 দিন আগে এইরকম মেঘ করছে আমি ঘরে উঠছি লাভ দিয়ে ওঠার পর পেটের মধ্যে আতুলি যায় গেড়ির গোড়া কামড়ায় আড়ুর গোড়া মোড়া সব একসের কামড়ায় বুঝে যার পরানটা হানি বাইরে যাবে এই তরতরি আমি যাচ্ছি ডাক চিকর দিয়ে সব একসাথ করে গেলাছি আব্বাই আমার ফাঁসি আয় না এই ভোলাটা এবার তোর মুখটা দিকে দেখা যায় ওই দেখছি বলে আরে 150 টাকা বদল হয়েছে তোর 150 টাকা নেই আর 150 টাকা বদল হয়েছিস তালা ভিড়া লেগে এই ভোলাটা বাড়ির দিয়ে ভাত খাইয়া হাত খারাইয়ে বদলা তোর রোগটা কি আমার হেডে একটু বুঝাই কদি যে কোহান সমস্যাটা কোন জায়গায় এটা ডাক্তার না দেয় বাবা আরে কইছি ডাক্তার দার লহেজা যাইবে না ডাক্তার দারে এ ঘরে বই আনবে মোরাইবে আর হারা ঘর মানে মাপে জিলিয়া ডাক্তার দার যাওয়া কিন্তু গাইতইরা শহীদ হই সেমাই সেমাই কি ও এবার তো সেমাই দাও বিরিয়ানি সই দাও না ওরে আল্লাহ আপনি খান বিরিয়ানি পান্তা ভাত আর মরিচ মোড়ার উপরে ওড়ে আব্বাই দেখুন কেমনে
মাঝে মধ্যে সময় চলে বাড়ি মিথ্যে কথা বলবো না। এবারে তাই আপনি ডাক্তার খবর দেন। ডাক্তার খবর দিয়ে ওর কসু ওদিকে আনমের হালি 250-300 চাউলের ভাত রান্ধে, কতক্ষণ পর দেই পাইলে ভাত নাই, দুই কে পেলে আমার না খাইও তা লাগে। মিথ্যে কথা বলবেন না আব্বু, আপনার মোষের গোড়া ফাঁকছে, ভাত খাই হলে খালু গরুতে। আচ্ছা বাইরে রাগারাগ করেন না, চুপ থাকেন। ডাক্তার কবিরাজ তো দায়িত্ব পোলারে বাঁচাইতে তো হইবে। শোল ডাক্তার আমার রোগ বোঝে। শরীরে বোঝে ছাতা, কোন রোববার ডাক্তার দেয়া মরে গেল ফির জয়সর যাইয়া কোন একটা সিবলিস না ইবলিস রোগ বাজাই হয়েছে, আমার লক্ষ লক্ষ টাকা খরচ হয়েছে, এই ঘাটতি আমি আমাদের ঘাটতারি নেই। এবার কই লাখ লাখ টাকা খরচ করলে না টের পাইলাম না। কে আনমের মনে নাই ওই যে মোতাহার ভরা দিলে আমি 750 টাকা গুনে দিছি। ও মা, আচ্ছা এখন এত এলাবেলা করা যায় না, শরীরের অবস্থাটা আপনি দেখছেন, পেট পিটের লাগ মিশে গেছে। এবার তুই কিছু খাওটাও না। ও খালু কিছু খাই রাখতে পারি না তো বাবা, ভাও পয়সা নষ্ট হলে বসে। এবার তারপরে আমের জুস টুস তো করে দিতে পারেন, এই খাও। ও খালু আপনি কারণ আমের জুস এক প্যাকেট সিগারেট এই পর্যন্ত পাই না। শুনছেন কথাবার্তা শুনছেন? আমি জ্বর জুমানো, আমি আতাল বাতাল কথা কই, কমিতে কইলে ধর 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 ধর। যাই হোক ভাইরা, এখন যদি আনমের খায় হইতে কিছু মন চায়, আমি আমার টাকা দেন, আমি কিনে খাওয়া মনে। নাউজুবিল্লাহ, টাকা দেবেন না আব্বা, টাকা খাইলে টাকা দেবেন, আমার দেবেন গেল। আচ্ছা সবই বুঝলাম, তাই মোর বদলা খরচ 150 টাকা দেবে কেডা? হ্যাঁ বেটা, যে রুগী হে দেবে তে এই কথা হে আনে কাকা। ও খালু, ও নিষ্ঠুর পাষাণ। কি কইলি? না হে হে নিষ্ঠুর পাষাণ, হে তো বাপ না। খালু আপনি আব্বা হইলেন না কা, আপনার আব্বা দরকার। খালু এই উল্টা পাল্টা কথা কবে কিন্তু, জ্বরের উপরে তো তোর কিন্তু কাঁচা বাঁচাই দিই। খালু আপনি না আব্বু দরকার, যারা আব্বু কই ডাক দিয়ে মনে শান্তি মিলাবো। লাগে কেমন মেজাজটা কন দেই। আচ্ছা এখন ওই যে এই একটা ভালো খাওয়ান লাগার দিতে হইবে, এই একটা ই কর। খালু তো পয়সা কি দিয়ে যাবেন আমাদের? আচ্ছা দিতে আসতে তাহলে ভালো ভালো আইনে খাইয়ে একটু শরীরটা ঠিক করতে পারো নি। খালু আমি ঠিক হয়ে যাবো খালু। তাই বাইরে ঘরে যাইবেন? গড়লন খালু এগুলো দরজা আটকানে। আমি এখন কি করবা, ওই ঘরে লইও। ঘরে আমার তাবিজ করছে খালু। খালু ঘরে আমার তাবিজ করছে। ও বাবা রান ও খালু টাকাটা দিয়ে যাবেন না বাবা? দিতে আসি টাকা দিতে আসি। বাবা টাকাটা কোনো অলরেডি পাও না, আমি কোনো ভাই মনে করি বাবা। আর বেটা দিতে আসতে তুই লঙ্গি দুটা নৌকা। ও বেদিকে শুনে মরে ও এ কুলে আটকাইনি দরজা। আমার লঙ্গিটা কি ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবারে গিটটা হার পাইছে আর বেটা এক হাত নিচে নামছে, তুই ভালো হাত দিয়ে দেখ, দেখ হাত দিয়া। আচ্ছা ঠিক আছে দাও, ঠিক আছে রাখো তুমি যা। একটু ঘরে যাইবেন নি? এবারে ঘরে আমি দেখতে চাই না, একটু ঘুমন। যাও এবার এখন পোলার অবস্থা তো যা দেখতেছি আমি কিছু বুঝতে আসি না, কি হয়েছে পোলার, এটা তো আমার একটু বুঝেই কন দিন। কি হয়েছে? আনমেও যা দেখেন আমি হই দেই, ও দাপা দাপি সেই উদ্ভব বেশি করে না মেয়াই এখন। আচ্ছা ভাইরা ওর কি আবিজুবির কোনো কুঅভ্যাস আছে নি, খাইটাই নি কিছু উল্টা পাল্টা? হ্যাঁ খাইতে পেরে বিশ্বাস কি? আমার কিন্তু মনে হয় না। আমার পোলা আমি জানি না, জানেন আনবে জন্ম আমি দিছি, কদ্দুর ভালো হইবে হ্যাঁ জানা আছে। যাই হোক হ্যাঁ আমনের পোলা আপনি যদি সার্টিফিকেট দেন হ্যাঁ আমার কিছু খবর আছে, কিন্তু কথার আর কত পোলা ডাক্তার দেয় তো এটাই গুরুত্বপূর্ণ কথা। যাই হোক অত কথা বাদ, পোলা বাঁচাইতে হইবে, পোলা ডাক্তার কবিরাজ দেয় তো এটাই মূল কথা। কি ডাক্তার দেয়ামু কন, আমার হাতা খাতা আমার সব শেষ, লক্ষ লক্ষ টাকা আমার নামে যাইতে আছে। আপনি জানেন প্রত্যেকটা ডেলি আমার সকাল বিকেল 3 বেলা না পাওয়া ওষুধ খাওয়ার লাগে, এতে আমার বেমার টাকা যায়। 3 পেতা ওষুধ এক মোয়ের কথা না। 3 পাতা ঔষধের দাম কয় লাখ টাকা? কি না পা গ্যাস্ট্রিকের ট্যাবলেট এইসব ওষুধ আনি আমার খাওয়ার লাগে। আমি পারবো না, এখন আনবে কথা আনমেরা হাতে ব্যথা ধরিয়ে যদি পারেন বা বাঁচান, না বাঁচাইলে আমার লাগবে না উপলা। এবার তো হ্যাঁ তো কইবেন চান্দা টান্দা ধরিয়ে পোলাটা ডাক্তার কবিরাজ দেখাই দেখাই এটা সুস্থ করে মরি গেল পর আপনারা আছে কিছু আর? কি এমন কথা কন? চান্দা ধরলে আমার ইজ্জতটা থাকবে কমে কন? আনমেরা আছেন কি হতে? আনমেরা মরিয়ে যান, এইবার আমি চান্দা ধরি আমার পোলা দেয়া মনে। আচ্ছা এবার রাগারি ঘুরে না দি ওই পোলাই দি শৈলের কথা কথা আপনি শৈলের আইনে দেখতে না? কি শৈলের দেয়ামু? শৈলে ও কি ডাক্তার? ও হলে ফার্মেসির ওষুধ বেচে, যে যা চায় হেয়ে দেয়, ও আবার রাইতে ওষুধ বেচে বেশি। আরে হেডা কোনো কথা না, এখন যদি রোগী যদি কয় মুই ডাব খাবো না খামু জুন নাইলে তার জুনেল খাওয়ান লাগে না? এখন আপনি রোগী চায় শৈলের, আপনি শৈলের এনে খাওয়ান রে। শৈলের যদি এখন আনগো সবাই এত পছন্দ, তা আনমো শৈলেরে। আচ্ছা আমার কথা যে একটা মানুষ অসুস্থ হইলে মনের অসুস্থ বড়, ও যদি মন দিয়ে মনে করে এহিন দেয়া ওষুধ খেলে ভালো হইবে, তাই ভালো হোক, সমস্যা কি? আমি আমার অত কথা দরকার নাই, শৈলের কথা কইছে, শৈলের আনিয়ে দিব মনে, হ্যারবার যদি ভালো না হয় হ্যারবার আনবে তো আনমেরা বুঝ করবেন। আচ্ছা এটি শৈলের খবর দেন। কেন গাও গোসল দেন? এ ভাত হইছে? হ্যাঁ এবার আমার সাংরা দেয়, মোর মাথা মাথা ঘুরায়।
এবারে মোর জানি কেমন হয় মোর একসাথে আমদানি দেয় এ বিড়ি থাকলে যে বিড়ি ধরা বিড়ি ধরা তা বিড়ি থইছেন 1 মিনিট পর পর খালি ধরাইতেছেন। ওরে আল্লাহ খাও কি তুই এতগুলো বিড়ি খাইয়ে লাইছিস নাকি তুই ফাই ফাই খাও না মুই ওইলে আর খাই না, আর চুক্তির সময় তো কইই লইছি বিড়ি টিড়ি খামু না। তোরা মনে হয় লিপস্টিক দিয়ে থাক ওই ডাক্তার কেতকুলি থাকতে ইয়াদ দে আরে সোহেল ভাই ওরে আমার মরার পরাইবেন নারী দেখতে ওরে ওরে ওই দেখছেন চোখটা দেই তো। কি দেখবেন আরে আমার চোখ চোখ লাল চোখ তো লাল, আপনি কি? আমার পালস টিকটিকি না টাস 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 করতে ওই দেখ আরে এরকম করলে কি হালা ফালার একটা লাথি দিমু। এই দেখতে দিবি না ডাক্তারে? হুরু রায় পুরু রায় ও মা ও বাবা গো ভাই আপনি আমার মাপতে দেবেন, দেখতে দেবেন? আরে মাফেন 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 এলো দার মেয়া এরকম করলে রোগী দেখা যায় নাই। সোহেল ভাই তুমি খেতকুলিতে লাগাও খেতকুলিতে লাগাও ক্যাতকুলিতে দিয়ে এটা দেখা যায় ভাই। আমরা বগল তলায় ভিডি মারো ভিডি মারো এই গেঞ্জি উঠো, জোরে জোরে শ্বাস করেন, জোরে জোরে শ্বাস করেন। আর শব্দ করেন না। দেই সুজন, দেই প্রেসারটা একটু দিয়ে দিই। প্রেশার প্রেশার আছে প্রেশার থাকার কথা না দাঁড়ে আমার এইটা না এইরম মোটা হলে এইরম আব্বার রানেন না মোটা হলে হ্যাঁ আমরা কথা কম কইয়া ডাক্তারে কি করে এই দেখ। সাপ হয়ে যাচ্ছে রে এবারে ডানা সাপে কা বাবা কমটা সারিয়ে যাও খারাই না খারাই না খারাই না মিটার নুয়ে যায় মিটার মিটার নুয়ে যায় এরম দাদা খোলেন তাতে যাচ্ছে মাগো লাল হয়ে গেছে রাঙ্গা শরীর আরো আঘাত এখন আপনার সমস্যাটা কি হয়েছে বলেন তো একটু? না রে না রে মানে করতেই নেবে দিকে যা অবস্থা দেখতেছে এত বেশি ভালো না। এই প্রস্রাব টেস্ট করাইলেন? আকি কাকু প্রস্রাব টেস্ট করাইছেন আমার বলার? আর দোস্ত তুই আপনি আবার চিকেন করছু আমি জন্য মানুষ আমার মহিলাকে সব তিতা আমি টেস্ট করাও যায় না ডাকারাও সমান কথা আমি আমের রসেই মহি দিয়ে হালাই দিতে ওই আমি কেমনে কি করবো এই ফুলাটারে আমি 150 ঠাই বদলা লইছি আমার তালাফি করার লইয়া আমার বিবিকে বাধা দেয় ওরা টেস্ট করাইতে এত মানুষ কেউ টেস্ট করে না আহারে ভাই এটা তো আর ও টেস্ট না, দূর আপনি এগুলো কি করেন? এটা হইছে আমার একটা ডাক্তারি টেস্ট, এটা আমরা ডায়াগনস্টিক যেই করা লাগবে। ও রে খোদা ডায়াগনস্টিক জোরে না মোর গ্যাস্ট্রিক হে কয় ডায়াগনস্টিক আরে যাও কোটা পাইলাম। চাচা রোগীর কি আমটাম পরে? আম পরে না জাম পরে হ্যাঁ আমি জানি অত্তর ডাঙ্গর হাতা দামরা বুড়া পোলা ওর লগে তো আর আমি যাই না হ্যাঁ ডায়ে করতে পারে না। আচ্ছা কি অবস্থা, আম কি পরে? আরে কোন সাতার আম গাছে অল্প কক আমার লেহার এমালে পড়ে গেছে আম ফামু কমে পড়বে আহারে আমি ও আমের কথা কই না, আমি কইছি আপনি টয়লেটে গেলে টয়লেটের লগে আম আম পরে কিনা, মানে আমাশয় জাতীয় কিছু আছে কিনা। ওদিকে খেয়াল করে কেটা তবে এবছর মেলা আম খাইছি পড়লেও পড়তে পারে না ভরাটা অবাস্তব কিছু না মোর বাপে মুই না মরলে মোর ট্রিটমেন্ট করাইবে এখন বাপে তিতে হয়ে গেছে না এত গ্যাস্ট্রিকের ট্যাবলেট কিডনির ট্যাবলেট যে খাওয়াইছি আজীবন এটা মনে নাই আপনার? আই যে ওষুধ খাওয়াইছেন এই ওষুধ খাই জীবনও পেট ভরে নাই মিথ্যে কথা কইবেন না আপনার পাঁচ পাও গেছে কয় বলে হনসু কথাবার্তা হনসু ওষুধে বলে পেট ভরে। আরে ভাই ওষুধ খাইলে তোর পেট ভরবে না, আর হে যে ওষুধের নাম কইছে তো ভালো ওষুধ, ব্র্যান্ডের ওষুধ খাওয়াইছে আমারে। রে খালু জ্যোতি আমার বাপ হইতে আমার ওষুধ বড়ি মশাই মশাই আইতে আমার লাগুক বা না লাগুক খালু যদি বাপ হইতো ওষুধ বড়ি আইনা দিত গো তুই তো করে রে 150 টাকা কাম করে হালার ফালার মুখটাই আমার দেখতে মনে করে নাচতেই একাল আমি পাঁচরা ভেঙে দিই। চাচা থাক রাগারাই করে না, এখন রোগী তো আমি দেখি গেছি বুঝছেন, এখন এটা আসলে আমার লোক আবার আলাদা একটু গোপনে কথা বলা লাগবে, আপনি আমার লোক দেখা করেন। ও ডাক্তার বাবু প্রেসক্রিপশনে পরে 150 টাকা বদলাইতে লিখে দিও। কেডা টাহা
তাহাই যদি গাবাই আনে হেলে দিমো আনে বদলাটা ওরে বাবার প্রেসক্রিপশনে লিখে দিল দেবেন না? হ্যাঁ দিমো আনে হ্যাঁ মনে যা লাগে এটা করবো মনে। ভাই একটু শোন শোন হয় দাও জনমের তরে হয় দাও রিভার্সে কলম বাইরে বালিশটা থাকে কই এই তো ওমে তুমি থাও কই বাড়ি বিছরে ফার্মেসিতে বিছরে তোমারে পাই না। আরে বাবা আপনি আমার ফার্মেসিতে বিশ্রিলে পাইবেন না তো, আমি দিনের বেলায় গ্রামে ঘুরে ঘুরে রোগী দেই আর সন্ধ্যার পর ফার্মেসিতে বই। যাই হোক বাবা, তুমি যে পোলা দেখে আমার কইলা যে আমার লাগে গোপনে দেখা করেন, হয়তো কোনে আমার খিদেও বাড়িয়ে গেছে, ঘুমও বাড়িয়ে গেছে টেনশনের ঠেলায়। কাকা বিষয়টা আসলে হয়েছে কি, ওই দিন তো আপনার কাছে বিষয়টা ওইখানে বসে বলতে পারি না, বিষয়টা খুবই সেন্সিটিভ বুঝছেন। বিশিষ্ট চিকিৎসা বিজ্ঞানী সালাম চকিদারের ভাষ্যমতে এই রোগটা খুবই বিপজ্জনক এবং প্রাণনাশক। ও কও কি বাবা, তাহলে আমার পোলা বাঁচাইতে পারবো না, আমার আব্বা বলাবি কিনা? আহা বাবা কান্না করেন না, বিচলিত হওয়া যাইবে না। শোনেন, আয়ুব আলী চিকিৎসার শাস্ত্রমতে এই রোগের একটি বিশেষ চিকিৎসা আছে। সেই চিকিৎসাটা হইল আপনার ছেলেকে 2-5 দিনের মধ্যে খুব রিসেন্টলি বিবাহ করাইতে হইবে। নাউজুবিল্লাহ, আমার পোলা বাঁচাইতে হইবে, আমি বিয়ে 1 টাকা লাগে 2টা করামু, এরপর আমি পোলা বাঁচাইতে হইবে। না না, সেটাই আপনি গিয়ে মেয়ে দেখেন, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা করাই দেন। তবে একটা কথা কি কাকা জানেন, নিজেদের মধ্যে যদি ভালো মেয়ে থাকে তারা যদি বিবাহ করাই দিতে পারেন তাহলে কিন্তু অতি দ্রুত সে সুস্থ হয়ে যায় বুঝছেন। হইয়া তাই আমি এখনই বাড়ি যাই, আমার আত্মীয় স্বজনের লাগে কথা কইতে হইবে। ঠিক আছে কাকা, জি ভালো থাকবেন। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ডেলিভারি কেস উত্তরপাড়া, অপেক্ষা করুন, আমি আসতে আছি। হাত দেবেন না কেউ। আমার সেদা না হয় ভাই, এ ভালো আছি, তোমরা আছো কেমন? ও এ ভালো কথা, ওই তোর মাইয়ে মিষ্টির কি বিয়ে দিল্লি? বিয়ে দিয়ে হেলাইছো? এথল দিতে গেলি গা গণবাসা নামতে এইবার দিতি। যাই হোক, তাই রাখ, পরে কথা কমনে, আমি একটু ব্যস্ত আছি। আচ্ছা আচ্ছা, কও দেখি নিজেকে মধ্যে মাইয়া কমে পাই। ও ভালো কথা, আমার ছোট ভাইরার ঘরেই তো মাইয়া একটা আছে, তাহলে আমি ভাইরার একটা ফোন দিই। হয় ভাইরারই। ভাইরা, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? না না, মরে না কেউ, ডাক্তারের লাগ কত হয়েছে, পোলা মনে হয় বাঁচাইতে পারবো না। ভাইরা ওরে না না, কওয়া যাইবে না, আনবে আমাকে বাড়তে আন, সামনাসামনি কওয়া লাগবে। হায় ভাইরা আই পড়েন হায়, না 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 না, কিছু আনা লাগবে না, আনবে লাগবে, আমার পরানটে না, আমি একটু হাই হুতাশ করি। হয় কাইলাই পড়েন। হয় না, ডাক্তার বিস্তারিত কইছে, আনমেটে কমন আমি আনমেরে এখন শোনা লাগবে না, আনমের যা কইছে আনমে ইয়রেন। আমার পোলা, আরে আমার বাবা। ওয়ালাইকুম আসসালাম। নিজের মধ্যে মাইয়ে থাকতে আমি মাইয়ে মম দিছে। আচ্ছা আব্বা এখন বাড়ি নেই, আমি খাই তোমার লগে কথা কইতে আইছি, আমার আবার যাই আবার আগে হওয়া লাগবে জায়গা মতো যাইয়া। এখন আব্বার লগে যে তুমি কথা কইছো, আব্বাই কি বিয়ের লগে রাজি হইছে? রাজি হইবে না মানে কি কও, তুমি আমারে যেরম শিখাই দিয়েছো, হ্যাঁ। আমি এককাল ঠিক হেরুমি কইছি। বরং আমি এটাও বলে দিছি যে নিজেদের মধ্যে যদি কোনো মেয়ে থাকে সেই মেয়েকে বিবাহ করান, তাইলে আরো তাড়াতাড়ি সুস্থ হইবে। হ্যাঁ, উদ্দেশ্য তো এই যে আমার। হ্যাঁ, এখন আমি সরাসরি তোর বাঙ্গাই করতে পারি না যে অমুক মাইয়ের আইনে দেন, হ্যাঁ তো ধরা খাই যাবো। হ্যাঁ, না না না, মনে করো চাচা আমারে কইছে যে খুব রিসেন্টলি বিয়ে করাইবে, চাচা এটাও কইছে যে দরকার 2টা বিয়ে করাইবে। না, একটা বিয়ে করি মানুষ আছে বিপদের মধ্যে। এখন শোনো, কথা হয়ে যে চাচা কি বলছে জানো, 2-5 দিনের মধ্যে খুব তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব তোমারে ভাই বিয়ে করাই দেবে। আচ্ছা আমার একটা কথা আছে ভাই, তুমি এত ভালো অভিনয় শেখছো কমিয়ে ভাই, কারণ আমরা তো দৈনিক মনে করো যে শত রুগী দেই, অরিজিনাল যারা রুগী যাগো পেটে ব্যথা, মাথায় ব্যথা, বিভিন্ন সমস্যা, হেরাও তোমার মতো এত ভালো, মানে এই যে তুমি যে অভিনয়টা করছো রোগীর অভিনয়, হেরাও হেরম করে না, তুমি শেখছো কমিয়ে ভাই। এই অভিনয় করতে কষ্ট আছে, আবার ইয়ে কি মনে হলো না তুমি একটা কাম করতে পারো ভাই, তুমি ডাইরেক্ট এফডিসিতে চলে যাও, ঢাকা শহর, তুমি ভালো অভিনেতা হইতে পারবা। আমার এফডিসির গির্দে ঢুকতে দেবে মধ্যে। তুমি ওই সময় পাগল, হ্যাঁ জাহেদ ভাই আছে না, মানে জাহেদ খান ভাই আছে না আমাকে বরিশালের,
তুমি হেলাক যাই কথা বলবা যে ভাই আমি ওই অমুক জায়গায় দিয়ে আসছি বরিশালের একটা ছেলে। ওরে ভাই হে নিজেই আছে ষড়যন্ত্রের মধ্যে। এখন ওর কথা বাদ দাও, আমার অভিনয়ের কাম না, আমার কাম ওই যে বিয়ে হওয়ার কাম। এখন তাহলে এখন তোমার লাগ তো কাম শেষ। কাম শেষ হইলে কোন হান দিয়ে ভাই কও, তুমি আমার যেরম যেরম কইছো আমি কামগুলো ঠিক এককাল হেরুমি করছি। এখন তুমি আমার 5,000 টাকা দেওয়ার কথা কইছো, টাকা 5,000 দেও ভাই, পর চলে যাও, তোমার বিয়ে দাও দিয়ে খাই যাও মনে যাও। এটা কেমন কথা কইলে তুমি সর ভাই? তোমার কি টাকা দিব না আমি একবার বলছি? তা টাকাটা দেও, আমার কাম তো শেষ, এখন তোর কোনো কাম নাই তোমার লাগে আমার। বিয়ের হইত তোমার লাগে আমি কথা ওরমারি কথা তো দিছি মুখ দিয়ে, বুঝো না? এই যে 3,000 আছে, এই যে এখন আপাতত রাখো, আর 2,000 সারা কাটবে না, লগে লাগে দিয়ে দিন তোমার। তুমি 5,000 এখন নগদ দিলে তোমার সমস্যা এখন হবে না। আমার নাই, আমার যে স্পাই আছে না, ওই যে আমার 150 টাকা বদলা, ও তোমার যাই টাকাটা দিয়ে দিবেন। ওই যে পোলাটা আমার গড়ি গড়ি দেবা তো ভাই, আমরা মানু ভাই আমরা। তোমাদের টাকা নাই, তুমি বলে 6-7 দিন আগে তোমার মায়ের যে কটা মুরগালে এর মধ্যে সব বলে বেসো, তা টাকা গেল কই? তো বেশি এগুলো টাকা কি আমার নাই? আমি কইছি আমি তোমার টাকা দিব কইছি ভাই কথা দিয়ে কথা রাও না, এগুলো ভালো লাগে না। তুমি আমার যেরকম যেরকম কইছো আমি আরে ভাই তুমি কি বিয়ে আবার না? তুমি কি বিয়ে বিয়েতে তুমি গ্রামের 8-10 জনের দাওয়াত দেবো আমি তো- দিব তো? তোমার এই সময় তো তোমার আমার কিছু দেওয়া লাগবে না। টেবিল পাতা না বানাই, ওরকম টেবিল টেবিল পাতা বানাই, লেখা নেই। খয়রাতি বানা মোরা ওর মনে ও চিন্তার তোমার লাগবে, মন লাগবে বউ মুই টেবিল ভিতর মুখ। যাও খালে তুমি যদি দাওয়াত দাও আমি কিন্তু তোমার ভাবির লইও এটা মাথায় রেখো। আরে তুমি আনবা, বাবিরি আনবা, বাবিরি আনবা। না তাহলে দিলা 3,000 এখন 3,000 না নাচানাচির মধ্যে নাই। না যাক, নাচা লাগবে না, ও আরেকজন আর বাবু নাচা মুখ দেখতে চাই না। তোমার বউরে তুমি বিয়ের 2,000 পাবা তুমি, এই তো 2,000 তুমি ভাই বিয়ের পর দিয়ে দিও। হ্যাঁ ঠিক আছে, কথা জানি কথার মতো থাকে, হ্যাঁ কথাই পরে যদি অরিজিনাল ভাবে তুমি অসুস্থই পড়ো তখন কিন্তু রামুন এটা মাথায় রেখো। এবার ডাক্তার হলো কি কথা বলতে হয়েছে একটু কন দি। কথাবার্তা হয়েছে ভাইয়া, ভাইরা আমার বাবু বাঁচবে না, বাঁচবে না। এই চিকিৎসা বলে না এই পৃথিবীতে শেষ চিকিৎসা। আবার ডাক্তারে আও কইছে এক শাস্ত্রে বলে আবার এইটার চিকিৎসা আছে। হ্যাঁ কোন শাস্ত্রে? শাস্ত্র হইলো যে 4-5 দিনের মধ্যে আমার বাবার বিয়ে করান লাগবে। হ্যাঁ তা করান, হ্যাঁ করামু, হ্যাঁ আবার নিজেকে মধ্যে। সমস্যা কি করান? আরে ভাইরা দুঃখ তো ইয়ে নেই, বিয়েটা যে করামু। আমার ওই মা ফুবাতো বোন মোর্শেদার ফিরে ফোন দিলাম, মোর্শেদা কয় হ্যাঁ মাইয়ে মিষ্টিরে বলে এই কয়দিন আগে বিয়ে দিয়ে দিয়েছে। এখন আমি মাইয়ে বিসি পাই না, আমি হাই উতাস আমার বাবরে বাঁচাবো কামে ভাইরা। আরে তাই এবার হনেন, তাই মোর্শেদা নাই লেগে আছে, তাই আরো আত্মীয় স্বজন আছে না আপনার, এর মধ্যে বিছিলেন? আত্মীয় স্বজন আছে, বিসি কুসি পাইছি, আনফের করে একটু ডাঙ্গর মাইয়ে আছে। এটা কেমন কথা কইলেন ভাইরা? কি কমু, আমার বাবার তো বাঁচাইতে হইবে। আনবে না কইবেন না, আনবের মাইয়ে আমি ঘরে বউ করি আনবো। আরে আমার বাবা, একটা পোজ দিলেন। আরে আমার বাবু ভাইরা আনবে না কইবেন না, আনবে আমার মাথায় দিয়ে কন না কইবেন না। আচ্ছা না কমনে হেডা নাইলে বুঝলাম, কিন্তু এই যে পোলা আর আমার যে মাইয়া, হ্যাঁ এই জাহাজের লাগে ডিঙ্গি বান্ধা হইছে না, বিষয়টা এরকম হইছে না? আরে জাহাজের ডিঙ্গির তুলনা হেনে দিয়ে না, যে ডিঙ্গি বাইতে পারে হে জাহাজে বাইতে পারবে। আর নদীকে চিন্তা করেন না, আমার বাবুরে বাঁচাইতে হইবে। আরে আচ্ছা আমরা আপনার হালিল্লা কথা কই, যদিও কথা কই লাভ নাই, কইলে আমার আগে লাভ দেবে আনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার বাবুরে বাঁচাইতে পারবো। আনিসুর আব্বু আছে বাড়ি? হাই আনিসুর খালু আইছে। কার খালু? না না ওর আব্বু আব্বরে আল্লাহ মুখ তুললে মনে হয় চাইছে। আব্বুর শহর দিকে চাইতে পারি না, মহর দিকে চাইতে পারি না। দুলা লাও বাবু, দুলা লাও, হ্যাঁ দুলা লাও। ময় মুরব্বী দুলা লাও। বাবা খালুর পাও ধরিয়া সেলাম করা বুঝলাম না সুক্ক। ওই আরে বাবা তুমি বুঝবা কি, তোমার খালা তো বইন আছে না, সেনোয়ারা? হাই সেনোয়ারা আমাকে বাড়তে বউই আইবে। আরে আমার বাবুর মোহর দিকে চাইতে পারি না, তোমার খালু রাজি? আমরা কি শিওর আব্বা? হাই 100%? হ্যাঁ 100% বাবা। আমরা সার দিয়ে দে যা, আমার 150টা একটা সুপার বার কালে বিলাটার জলই নামিয়ে যাবে। যা স্যার, খালু আপনি খারান, আমি ভালো হয়ে গেছি। খালু খারান, এখন আপনি নইয়ে পারেন। হ্যাঁ আপনি নইয়ে পারবেন, আমি আপনার কান্দে উঠবো। একটা সোবার দে হারাম জাদা, কেমন কথা? ময় মুরব্বীর কান্দে উঠবে। আনন্দ শোনে তোমার আনন্দ বুঝছি, যাও তুমি ঘরে যাও। আমরা খালু খালু কান্দো কা? জীবনে বড় আশা আছে খালুরে আব্বা বলাবো। আল্লাহ আমার ফরিয়াদ কবুল করছে। এবারে
এটা কিরম কথা কইলি তুই? কোনটা? তুই খালু রে, তোর আব্বা বললাম কি? কে হৌরের মানে বলা কি? তো হৌরের তোমার তুমি খালুই বলা, বা তোমার অত ফাজলামি লাগবে না। আপনার কথা হইবে আমি খালু রে আব্বা বললাম, আপনি কে না? হে আমার হন না, এখন খালু নাই। একটা সোপার দিয়ে একাল দাঁত কর ঢালাই দেবো, এনে শর্ট যা বলাবি। আবার রাগ করেন না, রাগ আপনি করেন কোন আপনার বললাম কি? না, হেটা বলাবা না, সমস্যা নাই, যে রাবি দেয় হি বলাবা। ও, আব্বা এখন কি তোমার শরীর ভালো লাগতেছে নাকি? আগের চাইতে অনেক সুস্থ। ছেলেরা একটু বাড়ি ফেরান আমার করতে আইবি এখন। না এখন আওয়া লাগবে না, তাহলে বাইরা সন্ধ্যার মধ্যে আল্লাহরে বাঁচাইলে আমরা কামকাজ সারিয়ালাম। আচ্ছা, আপনি কালকে খবর দিয়ে রাখেন, আমি এদিক দেখতে আব্বা হ্যাঁ। আনন্দের ছোটে আমার মাথায় ভিড়মিতেছে, আমার নিয়ে হওয়াই দেন আর একদম চাষ করে পড়েছে। আরে আল্লাহ খাইছে, আরে আমার বাবা করলো